শীত লাগতেছে, কাঁপতেছো, শীত লাগতেছে, কাঁপতেছে, তারপরে কিন্তু আনন্দের শেষ সীমানা নেই। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনো বাঁচে। আমাদের শত্রু যে কোনো সময় अरे আমার ভাইয়া हेलो पुस करता है तो मेरा पुस कर देता है। ভাইয়া ডুব না দিলে তো ফিলটা নিতে পারবে না। ভাই তুমি আসো, একটা কাজ করো, তুমি আসে পিছন থেকে আমাকে একটা ধাক্কা দাও, ঠিক আছে? জালের ভিতরে বিশাল দুইটা মাছ, একটা হচ্ছে কাতলা মাছ, একটা রুই মাছ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আজ আমি আবার জাফলং জিরো পয়েন্টে চলে আসছি। আজকে আমরা গোসল করবো, ঠিক আছে? আজকে আমরা অনেক এনজয় করবো। আমাদের ছোটোখাটো অনেক ট্যুর আছে, মানে এই প্লেসের মধ্যে অনেক চমৎকার কিছু মানে ঘুরবো আর কি ইনশাল্লাহ। ছোটোখাটো যা যা করবো আপনাদেরকে তা তা মানে দেখাবো আর কি দেখাবো। আমরা এদিক দিয়ে যাই, ঠিক আছে? যাই তো যাক, আমরা অনেক আনন্দিত, অনেক ভালো লাগছে আমাদের। তোমার পায়ে খোঁজা লাগতেছে না? পায়ে খোঁজা লাগে, তাই না? আমি কিন্তু বুদ্ধি করে কাজ করছি, পায়ে শক্স রাখছি, শক্স রেখে দিয়েছি, মোজা রেখে দিয়েছি। পায়ের মোজার কারণে আমার মানে পায়ে কোনো আঘাত পাচ্ছি না, খুব ভালো লাগছে। আমাদের এক মামা জাল মারছে, এই দেখেন আমাদের মামা জাল মারছে, এটা হচ্ছে জাল। উনি জাল মেরে এখন জাল টানতেছে, দেখেন খুব দারুণ একটা জাল মারছে উনি। জালের ভিতরে বিশাল দুইটা মাছ, একটা হচ্ছে কাতলা মাছ, একটা রুই মাছ। অনেক ভালো লাগছে। 5 মিনিট 100 টাকা। 5 মিনিট 100 টাকা। ওয়াও, এটা মনে হয় যারা সাঁতার কাটতে পারে না তাদের জন্যই মনে হয়, ঠিক আছে? আমরা তো সাঁতারে উস্তাদ, আমরা সাঁতার কাটতে পারি, সাঁতারে উস্তাদ আমরা। অনেক ভালো লাগছে আসলে এখানকার এসে, এই আর কি। খুবই অসাধারণ এখানকার পরিবেশ এবং অনেক পর্যটক, খুবই ভালো লাগছে আসলে এখানকার নৌকা এবং নিচে পানি খুবই ঠান্ডা। হ্যাঁ, খুবই ভালো লাগছে আসলে এমন একটি চমৎকার পরিবেশে আসতে পেরে। আচ্ছা, এখানকার একটা জিনিস দেখলাম আমি, মানে নিচে অনেক নিচে পাথর, কিন্তু মনে হচ্ছে যে পাথরটা খুবই কাছে, মানে পানি পরিষ্কার থাকার কারণে। একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এদিকে কিন্তু পানি বেশি মনে হয়। তুমি ভিজে গেছো, তুমি ভিজে গেছো, আমি এখনই ভিজে যাই। শীত লাগতেছে, কাঁপতেছো, শীত লাগতেছে, কাঁপতেছে, তারপরে কিন্তু আনন্দের শেষ সীমানা নেই। ওরা অনেক এনজয় করতেছে, আমি দেখতেছি কাঁপতেছে, পুরো গা কাটা দিয়ে গেছে গা, ও কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে গা। ঠিক আছে, উপরে উঠে যাও তুমি, ঠিক আছে? ঠান্ডা বেশি লাগলে সমস্যা, উপরে উঠে যাও। দেখেন এখানে নৌকা নিয়ে ভ্রমণ করতেছে সবাই, নৌকা নিয়ে ভ্রমণ করতেছে। তো আমাদের বাংলাদেশি মাঝি ভাই, উনি আবার এদিক থেকে একটা চক্র দিয়ে ওনাকে ধরছে, বিজিবিয়ে ধরছে ওনাকে, বলতেছে কেন গেছে ওইদিকে। দেখুন এখানকার যে কালো পাথরটা, এটা নাকি মামা। নিচে আরেকটা পাথর আছে কালো পাথর, ওটার নাম ভাগিনা, মানে মামা ভাগিনা পাথর। এই পাথর নাকি কান্না করে, মানে এখানকার লোকের যে কুসংস্কারটা এখনো আছে, পাথর নাকি কান্না করে। পাথর থেকে যে পানি বের হয় সেটা হয়তো ঝর্ণার মতো বের হচ্ছে আর কি, কিন্তু মামা ভাগিনা পাথর কান্না করে, এগুলো হচ্ছে কুসংস্কার, তাই না? হ্যাঁ, অবশ্যই কুসংস্কারে ভরা, মানে এখন বর্তমান যুগে এগুলো বিশ্বাস করা হচ্ছে বোকামি, এবং এটা সম্পূর্ণ ইসলামী, আমাদের শরীয়তে সম্পূর্ণ না যায়। এখানে একটা স্টিলের মতো কি দেখতে পাচ্ছি, মাথার ব্যান্ড মনে হচ্ছে। মাথার চুলের ব্যান্ড একটা পেয়ে গেলাম, জানি না কোন মানুষটার মাথার চুলের ব্যান্ড পড়ে গেছে। যদি আমি একটু দিয়ে ট্রাই করি, আচ্ছা মালিক খুঁজে পাও, মানে আমরা মালিক খুঁজে পেলে অবশ্যই দিয়ে দেবো। এটা মেয়েদের, এটা না, অনেক ছেলে আছে এগুলো লাগায়, তুমি যেমন লাগাইছো ভালো লাগে। আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি কেমন লাগে। ক্যামেরাটা ধরো, অবশ্যই একটু ট্রাই করে দেখি কেমন লাগে। এটা হচ্ছে এখানকার পানি নিচে পাওয়া অমূল্য রত্ন, ঠিক আছে? হ্যাঁ, না তারপরও আপনাকে কিন্তু ভালো লাগছে। আচ্ছা তাই, ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে। আমি জানি আমাকে ভালো লাগছে না, একটু পাম টাম দিচ্ছ। না না, পাম না, এরে আন্নেরাই কি পাম দিও। দেখেন এখানে আমার কিছু ভাইয়েরা সাঁতার কাটতেছে, অনেক এনজয় করতেছে, আসলে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, ফাইবেন মহি।
আরেকটা আস্তে 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 মাঝি ভাই আস্তে কিতনা বাত है বন্ধুরা ইন্ডিয়ান নৌকার ড্রাইভার মানে নৌকার মাঝি আসছিল হ্যাঁ সে আমি বললাম আর কি যে ইন্ডিয়ার ভিতর থেকে ওইখান থেকে ঘুরিয়ে নিয়ে আসার জন্য তিনি বললেন যে 2000 টাকা আমি বললাম যে না 2000 টাকা 200 টাকা দেবো 200 টাকা ফ্রেশ নিয়ে গেল হ্যাঁ ওদিকে একটু দেখাই এখানে অনেক এখানকার শ্রীমঙ্গল থেকে আসছে ঠিক আছে শ্রীমঙ্গল থেকে আসছে এখানে আনন্দ উচ্ছ্বাস করতেছে জামা টেবিল আমি সব কিছু করতেছে কেমন লাগছে এখানে এসে কেমন লাগছে আচ্ছা বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার এবং পেজটি ফলো দিয়ে দেবেন বন্ধুরা এখানকার আমি দেখলাম একটা জিনিস যে ইন্ডিয়ার সবগুলো নৌকা বাংলাদেশের সীমানায় এসে অনায়াসে ঘুরে যায় কিন্তু বাংলাদেশের কোনো নৌকা বা বাংলাদেশে আমরা কেউ ইন্ডিয়াতে ঢুকতে পারি না খুব ঝামেলা হয় বিএসএফ এখানে দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের বিজিবি নেই এখানে এখানকার পরিবেশ মানুষের এই উচ্ছ্বাস মুখর পরিবেশে আপনি এসে আপনি খুবই আনন্দিত হবেন আনন্দ উপলভ করতে পারবেন আপনার মনে যত দুঃখ বেদনা আনন্দ কষ্ট সব কিছু দূর হয়ে যাবে তাই আমি বলবো আপনারা অবশ্যই এরকম সুন্দর সুন্দর জায়গাতে আসুন ঘুরে দেখুন আপনাদের পরিবারকে সময় দিন কারণ চাকরি জীবন ব্যবসা করতে করতে আপনারা একদম একঘেয়েমি হয়ে গেছে জীবনটা ঠিক আছে আপনাদের 7 দিনের মধ্যে ঘুরে চলে আসতে পারবেন বেশি টাকা লাগে না যা আসসালামু आलैकुम कैसे आप ठीक है हम उधर नहीं तो जा सकते हैं ना अच्छा आप कहाँ का इंडिया कौन सी है इलाका का আচ্ছা উনি কোনো কথা বলছে না তার মানে ওনার কথা বলার কোনো মানে অনুমতি নেই হয়তো তাই উনি কথা বলছেন তাকে ওনাকে বিরক্ত করবো না ওনাকে বিরক্ত করা ঠিক হবে না মিজান এখানে এসে কিন্তু সবাই গোসল করতেছে ও কেউ পানি লাগানো মনে হচ্ছে পানি এখন বেশি ঠান্ডা লাগতেছে না পানি মনে হচ্ছে এখন একটু বেশি ঠান্ডা লাগতেছে আমাদের কাছে শীতে কাঁপতেছে হ্যাঁ ব্লগার তোমরা কোথা থেকে আসছো ঢাকা থেকে আসছো তুমি ঢাকা কোন জায়গা থেকে আচ্ছা মিরপুর না আমাদের মিজান এখন পানিতে ডুব দিয়ে দিয়েছে পানি মিজানে ও ঠান্ডা ভাই অনেক ঠান্ডা ও মাই গড পানিতে এত ঠান্ডা পানি উঠিয়েছে মিজান আমার খুব ভয় লাগতেছে তুমি এদিকে আসো ক্যামেরাটা হাতে নাও ক্যামেরা হাতে নিয়ে আমাকে পিছন থেকে ধাক্কা দিবা ঠিক আছে মিজান ভাই আপনারা ডুব দিচ্ছেন না কেন ভাই আমার অনেক ভয় লাগতেছে ঠান্ডা পানি কি বলেন ভাইয়া ডুব না দিলে তো ফিলটা নিতে পারবেন না ভাই তুমি আসো একটা কাজ করো তুমি আসে পিছন থেকে আমাকে একটা ধাক্কা দাও ঠিক আছে অফকোর্স ভাই দেখেন এখানে ছোট ছোট বাচ্চারা গোসল করতেছে না আপনি যদি বাচ্চাদের যত তাড়াতাড়ি করবেন ততই আপনার শীতটা কম লাগবে ঠিক আছে আর যতই দেরি করবেন তত ঠান্ডা বেশি লাগবে ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নাম মোহাম্মদ রায়হান জুনুন আপনি কি চিটং থেকে আসছেন ও আচ্ছা তো কিরকম অনুভূতি ফিল করছেন এখানে এসে আসে ভাই আমরা আচ্ছা হ্যাঁ এটা ঠিক আছে কারণ ওরা তো আমাদের জনম যাই হোক আমরা এই যে বাংলাদেশের যে এরিয়াটা আছে ঠিক আছে আমরা চেষ্টা করবো এদিকেই থাকতে কারণ ওরা যেহেতু আমাদের শত্রু যে কোনো সময় अरे আমার ভাইয়া हेलो पुश करता है तो मेरा पुश कर देता है या भैया आप तो उल्टे গেছেন ভাইয়া তো ভাইয়া ওনারা আসছে হলো চট্টগ্রাম থেকে বলতেছে মনে হয় বলতে তো বুক দেয় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয়
কিছু নয়, তোমার কাছেই ফিরে আসি। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনো বাঁচে। যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। থ্যাংক ইউ ভাই। আবার এই গানটা আবার গাও, অনেক ভালো লাগছে। তাই নাকি? হ্যাঁ, এই গানটা আবার গাও, অনেক ভালো লাগছে। এর কামে তোমার নামে চিঠি পাঠিয়ে দিলাম, জেনে দিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। এর খামে আজ তোমার নামে চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। ও চাই পেতে আর মন এত কাছে, বলতেছে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। বলতে গিয়ে মনে হয় কত কিছু বাড়ি কাছে নিতে আসি। ওকে ভাই, অসাধারণ ভাইজান, তোমার গানগুলো না খুব ভালো লাগে। আসলে জাফলং আসার পরে অনেক ভালো লাগছে। আজ এই পর্যন্তই চলে যাচ্ছি, ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আসবো। তো তখনকার আমার একটা চ্যালেঞ্জ থাকবে যে ইন্ডিয়াতে পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া অনুপ্রবেশ করবো, আমরা প্রবেশ করবো, ঠিক আছে। আল্লাহর ঘর মসজিদে দান করিয়া যান, আল্লাহ পাক এই দানের